এমন একটা খাবার যেটা অধিকাংশ মানুষই পছন্দ করে। একটা সময় আমার পছন্দ ছিল না, ছোট সময় মানে আমি এটা বুঝতাম না। মনে করতাম যে যাই হোক, যেটা যাই হোক। তারপর একবার জোর করেই খেয়েছিলাম। খাওয়ার পরে মনে হলো আচ্ছা আমি এমন একটা খাবার কেন মিস করব? তারপর থেকে এটা আমার প্রিয় খাবারের তালিকায় একটা। অনেকে ভুঁড়ি বট বিভিন্ন নামে চেনেন, আমরা ভুঁড়িই বলি। তো যাই হোক, সেটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং গরম পানি দিয়ে 2-3 বার ধুয়েছি। এরপর বেশি করে পেঁয়াজ দিয়েছি এখানে। তারপর হচ্ছে আমি মশলা দিয়েছি, বাটা মশলা, রসুন, আদা। তারপর হচ্ছে গিয়ে আমি দিয়েছি মাংসের মশলা। এই প্যাকেট মশলাটা আমি সব মাংসেই ব্যবহার করে থাকি। তো এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর গরম মশলা, এরপর দেব ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। এভাবে সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো এত কিছু দেওয়ার পরে আমি আসলে লবণটা দিতেই মিস করে গিয়েছিলাম, পরে আবার লবণটা দিয়ে আবার সুন্দর করে মেখে নিয়েছি। আর এটা আমি মূলত 2 মিনিটে শেষ করছি। আসলে একটা রেসিপিতে ডিটেলস যারা রেসিপি ভিডিও দিয়ে থাকেন তাদের মতো আসলে অতটা ধৈর্য আমার নেই, সেজন্য খুব সুন্দরভাবে আমি রেসিপি উপস্থাপন করতে পারিনি। তবে 2 মিনিটে আমি পুরোপুরিটাই আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি সবাই এতে খুব ভালো করেই বুঝে যাবেন। তো এখন কিন্তু আমি এখানে জালটা মানে চুলাটা অন করে আমি ঢেকে অনেকটা সময় রাখবো। যখন এটার পানিটা বের হবে 2-1 বার আমি এভাবে নাড়াচাড়া করে দেবো এবং পানিটা যখন আস্তে আস্তে শুকিয়ে তেলটা বের হয়ে আসবে খুব ভালো করে কষিয়ে নেব। তো এটার তো আসলে ডিটেলস আমার ক্যাপচার করার দরকার নেই, সবাই অবশ্যই বুঝবেন যে এটাকে খুব ভালো করে কষাতে হবে। তেলটা একদম ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে বেশি করে পানি দিয়েছি এবং এটাকে আমি 1 দিন পুরোপুরি জাল করব। তো এরপর চলে আসি পরের দিনে। পরের দিন যখন এটার পানিটা অনেকটা শুকিয়ে এসেছে তখন এখানে ফোড়ন দেবো একটু তেলে পেঁয়াজ আর রসুন দিয়ে। তারপর সেটাকে একটার ভিতরে আর কি ফোড়ন যেটা হয় তো এখানে দিয়ে দেবো। তারপর এটাকে ভাজা ভাজা করে খাবো। এই তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।